আসসালামু আলাইকুম। ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আর কবুতরগুলো আমার কবুতরগুলো আজকে দেখাচ্ছে আপডেট। দেখুন কবুতরগুলো কেমনভাবে সব খাচ্ছে, আমি খাবার দাবার কী দিয়েছি এটাও আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন কিছু খুঁটে খাওয়া বাচ্চাও আছে। এখানে দেখুন হচ্ছে আপনার সরিষা দিয়েছি, বুট দিয়েছি, গম দিয়েছি এবং কবুতর পালনের লাভ লস অল টোটাল সব কিছু বিস্তারিত জানাবো এবং কবুতরগুলো দেখাবো এবং কবুতরের কেমন লাভ হচ্ছে কেমন লস হচ্ছে সবগুলো কিন্তু আপনাদের বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো আপনারা আশা করি ভিডিওটি জুড়েই থাকবেন, তাহলে আপনারা যারা নতুন পালকরা আছেন তারা একটু বুঝতে একটু সুবিধা হবে। আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও আবার বলছি আপনারা ভালোভাবে দেখবেন। আর যারা একেবারে নতুন যারা ভিডিওটি দেখছেন একেবারে আগে দেখেননি তাদেরকে বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, কবুতর নিয়ে আলোচনা করছি। আমি কিন্তু কবুতর খেতে দিয়েছি এখানে গোটা বুট, সরিষা, ধান, গম। কিন্তু কবুতর কিন্তু ভাই সব খাবে না, সব কিন্তু বেশিরভাগ সব মাঠে চলে যাচ্ছে। আর আমার কবুতর পালনের সিস্টেমটা অন্যরকম। যেগুলো নতুন কবুতর থাকবে সেগুলো হচ্ছে ভাই এর উপর দিয়ে উপরে উড়ে যেতে পারবে না, কারণ এদের পাখনা বাঁধা থাকবে। কবুতর পোষ মানানোর সিস্টেমটা অন্যরকম। আর যেগুলো বাড়ির কবুতর ওগুলো হচ্ছে আপনার যেগুলো বাড়ির একেবারে আমাদের পোষ মানানো যে কবুতরগুলো সেগুলো কিন্তু উপর দিয়ে অনায়াসে দেখুন উড়াউড়ি করছে, উপর দিয়ে মাঠে ঘাটে চলে যাচ্ছে। আর আমি দেখুন আমার খামারে কিন্তু আমি পলিথিন দিয়ে দিয়েছি যাতে আচ্ছা আপনার এই ঠান্ডার সময় যাতে একটু শীত কম লাগে। আর কবুতরের বাচ্চাগুলো দেখুন, বাচ্চাগুলো হচ্ছে আপনার এই তো বাচ্চাগুলো সব আছে, ডিমে তাওয়া দিয়ে আছে। আর কবুতরে কিন্তু ভাই আমার সেক্টরে কে কি মনে করলো সেটা আমি জানি না। যাই হোক, আমি কিন্তু ভাই কবুতরে কিন্তু লাভবান আছি। দেখুন এখানে এক জোড়া লাল বর্ডার তাড়াই নিয়ে বেড়াচ্ছে। এটা কিন্তু একেবারে নিউ কালেকশন ছিল এটা লাল বর্ডার জোড়াটা। তো দেখুন কবুতর জোড়াটি তাড়াই নিয়ে বেড়াচ্ছে। এটা কিন্তু টেপ বাঁধা, এটা কিন্তু ভাই উঠতে পারবে না, এটা কিন্তু টেপ মারা। কারণ এটা হচ্ছে আপনার উপর দিয়ে উড়ে যেতে পারবে না। যখন টিম পাবে তখন আমি ছেড়ে দেবো, এর আগে আমি ছাড়বো না। তো আমার সিস্টেমটা ভাই একটু অন্যরকম, কারণ আমি বাণিজ্যিকভাবে খামার করেছি। আর আপনারা ইতিমধ্যে জানেন, যারা যে অনেকেই ফোন দেন তারা জানেন যে আমি নতুন একটা খামার করেছি, সেটারও ভিডিও দেবো অতি শীঘ্রই। আর একটা বড় খামার করছি। তো ভাই আমি কিন্তু এই কবুতর সেক্টরে অনেক লাভে আছি ভাই। আমি প্রতি মাসেই এখান থেকে 20 থেকে 25 হাজার টাকা আর্ন করি প্রতি মাসে ভাই। একেবার আপনারা যদি কেউ হিসাব চান সেটাও আমি দিতে পারবো, বাট ওরকম তো টাইম নাই হিসাব মিলানোর। তারপরেও আমি আনুমানিক 20 থেকে 25 হাজার টাকা ভাই আমি কবুতর থেকে ইনকাম করি। অনেকেই বলে ভাই কবুতরের লস। ভাই কবুতরে ভাই বাণিজ্যিকভাবে করবেন ভাই, কখনো কবুতরের লস হবে না। আমি তো ভাই এক জোড়া কবুতরের যে বাচ্চা হয়, বাচ্চাগুলো খুঁটে খাওয়া শিখে যেগুলো সেগুলো আলাদা দামে বিক্রি করি। আর যেগুলো ছোটো বাচ্চা সেগুলো আলাদা দামে বিক্রি করি। আর কবুতরে ভাই লাভ লস আছে ভাই এখানে। আচ্ছা আপনার ভালোভাবে যদি করতে পারেন, খামারটা মেনটেন করতে পারেন, রোগ বালাই না থাকে, কবুতর আপনারা যদি পুরোপুরিভাবে যদি খামারটা সুস্থ সবলভাবে কবুতর পালন করতে পারেন সুন্দরভাবে, তাহলে ভাই কবুতরে কিন্তু ভাই অবশ্যই লাভ আছে, কবুতরে অবশ্যই লাভ আছে। আর এখানে দেখুন আমি কবুতরটা খাচ্ছে সর্বোচ্চ, আমি এখন সকালবেলায় 1 কেজি খাবার দিয়েছি সব মিলে, এই বুট দিয়ে, সরিষা দিয়ে, গম দিয়ে। আচ্ছা আপনার টোটাল 1 কেজি খাবার দিয়েছি। আর না, 1 কেজি আর সরিষা দিয়েছি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম টোটাল। তো আমার কিন্তু কবুতরে ভাই আচ্ছা আপনার দেখুন কবুতরগুলোর বাচ্চা হয়েছে। বাচ্চা ইতিমধ্যে আমি বাচ্চাগুলো নিচে নিয়ে গেছি, তো সে বাচ্চাগুলো দেখাবো। আমার সিস্টেমটা হচ্ছে অন্যরকম। যেগুলো ভাই খুঁটে খাওয়া শিখে যাবে ওগুলো আমি এখানে আর রাখবো না, ওগুলো আমি নিচে খাঁচায় রেখে দেবো। কারণ যখন খুঁটে খাওয়া শিখে যায় তখন কিন্তু ভাই হচ্ছে কবুতরে ডিম দিছে, এদের বাচ্চারা কিন্তু খুঁটে খাওয়া শিখে গেছিলো। আর লাল বাটারের আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই বাচ্চা কিন্তু আমি নিচে নিয়ে রাখছি। কারণ নিচে যদি না নিয়ে রাখি তাহলে হচ্ছে আপনার এই ডিমে ঝামেলা করবে। মনে করেন এই ডিমের পরে পায়খানা করে নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু হচ্ছে। তার জন্য দেখুন আমার এখানে কিন্তু অনেক ডিম এভাবে কিন্তু নষ্ট হয়ে গেছিলো। এই যে এই ডিমগুলো টোটাল এতগুলো কবুতরে 6 পিস ডিম নষ্ট হয়ে গেছিলো। তা কী জন্য? যে বাচ্চা যখনই খুঁটে খাওয়া শিখে যায় তখনই রেখে দিলে ওই বাচ্চা আপনার পায়খানা করলে তখন হচ্ছে আপনার ডিমটা নষ্ট হয়ে যায়। এটা আপনারা একটু খেয়াল করবেন, এটা অবশ্যই খেয়াল করবেন। দেখুন এখানে এটা কিন্তু খুঁটে খাওয়া শিখে গেছে ভাই, এটা কিন্তু খুঁটে খাওয়া শিখে গেছে, এটা উড়নতেও শিখে গেছে, এটা 2-3 হাত ধরে উড়বে। যাই হোক, দেখুন এখানে ছোট বাচ্চা আছে, তারপরে ডিমে তা দিয়ে বসে আছে। আর আমি কিন্তু ভাই বাচ্চাগুলো বিক্রি করি যে দামে। এটা হচ্ছে আপনার খুঁটে খাওয়া যেগুলো, ওই যে খুঁটে খাওয়া বাচ্চা, ওই সাইজের বাচ্চা, এটা এখনো নিজে নিয়ে যায়নি। তো খুঁটে খাওয়া বাচ্চাটা আমি এই ভিডিওতে দেখাবো ভাই, এই ভিডিওতে দেখাবো, আপনারা একটু সাথেই থাকবেন। খুঁটে খাওয়া বাচ্চাগুলো বিক্রি করি ভাই 550 টাকা জোড়া। আর যদি কোনো ভাই একসঙ্গে 10 জোড়া, হ্যাঁ সর্বনিম্ন 5 জোড়া নিলে তাদের জন্য 500 টাকা করে রেট করে দিই জোড়া।
আর এখানে কিন্তু ছোট বাচ্চা, অনেকে বলছেন ভাই ছোট বাচ্চা কি সাইজ, ভাই ছোট বাচ্চা আপনাদের দেখা আজকে। ছোট বাচ্চাটা হচ্ছে আপনার এই যে ছোট বাচ্চাগুলো দেখুন, এই যে ছোট বাচ্চা। তো এটা কিন্তু নর হওয়ার সম্ভাবনা আছে, এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা একটু সাইজ ছোট, এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা ভাই যখনই বাচ্চা যারাই যা নিন না কেন ভাই, নর মাদি মিলাতে গেলে ভাই একটা ছোট একটা বড় সাইজ হলে ওটাতে হচ্ছে আপনার নর মাদি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দুইটা যদি বড় সাইজ বলেন যে ভাই আমার বড় সাইজ দুইটা দেন, তাহলে কিন্তু ভাই ওইটাতে অনেক সময় দুইটাই নর চলে যায়। তো আপনাদের বোঝানোর জন্য আমি বলছি, যেগুলো খুঁটে খাওয়া বাচ্চা ওইগুলো হচ্ছে আপনার দেখুন, এটা আর 4-5 দিন পরে এটা বিক্রি করার মতো হয়ে যাবে, মানে ছোট বাচ্চা হিসাবে। এটা 4-5 দিন পরে ছোট বাচ্চা হিসেবে 350 টাকা জোড়া বিক্রি করার মতো হয়ে যাবে। আমি কিন্তু ভাই কবুতরকে অল্প খাবার দিই, তারপরেও কিন্তু ভাই কবুতর মাঠ থেকে খেয়ে এসে দেখেন বাচ্চাগুলো কেমন সুন্দর হচ্ছে। 3টা বাচ্চা মানুষ করছে, একটা কবুতরে 3টা বাচ্চা মানুষ করছে, তা বাচ্চার গ্রোথ দেখেন মাশাল্লাহ। আমার 3টা বাচ্চা কিন্তু অনেক সুন্দর গ্রোথ। তো 3টা বাচ্চা কিন্তু অনেক সুন্দরভাবে আছে। এই 3টা কিন্তু ভাই আর 3-4 দিন পরে এটার রেট হবে 350 টাকা। আর এটাও এরকম হয়ে যাবে, 3-4 দিন পরে এরকম হয়ে যাবে, এটাও 350, এটাও তখন ওই রকম টাইম হয়ে গেলে তখন 350 টাকা। আর যেগুলো খুঁটে খাও ওইগুলো হচ্ছে আপনার তো বলেই দিয়েছি যে ভাই এরকম দাম হচ্ছে। আর কবুতরগুলোর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন, এই যে। আর খুঁটে খাওয়া বাচ্চা আমার খাঁচায় নিচে নিয়ে গেছি, ওইগুলো আপনাদের দেখাবো। তো ভাই কবুতরে ভাই লাভ আছে ভাই। এখানে কিন্তু আমি প্রতি মাসে মনে করেন আপনার 50 জোড়া যদি বাচ্চা বিক্রি করেন তাহলে 5-5 25,000 অনায়াসে ভাই, 25,000 50 জোড়া বাচ্চা বিক্রি করলেও। তো মনে করেন আপনার যদি 100 জোড়া কবুতর থাকে ভাই, অনায়াসে ভাই 50 জোড়া বাচ্চা আপনার হবেই, এটা মাস্ট বি। 50 জোড়া বাচ্চা আপনার 100% নিশ্চিত থাকেন যে হবে। আর এখানে কিন্তু ভাই কোনো লসের কোনো সম্ভাবনা নাই। তো আপনারা কিন্তু 50 জোড়া বাচ্চা বিক্রি করলে কিন্তু অনায়াসে 5-5 25,000 টাকা। তো এখানে কিন্তু 50 জোড়া না, আপনার 70 থেকে 75 জোড়া 80 জোড়া বাচ্চা ধরা যায় মাসে। 100 জোড়া কবুতর থাকলে 70 থেকে 80 জোড়া বাচ্চা ধরা যায়। তো আপনার এমনি আনুমানিক আছে, তো 70 জোড়া যদি বাচ্চা হয় তাহলে আসছে আপনার 5-7 35,000। তো 35,000 আপনাদের গ্রামে কেমন কি দাম সেটা জানি না। আমার এখানে যেটা দাম, আমার এখানে ছোটো বাচ্চাগুলো 350 টাকা বিক্রি করে, আর হচ্ছে আপনার এইগুলো বড়গুলো খুঁটে খাওয়াগুলো 550 বিক্রি করে। একসঙ্গে যারা 10 জোড়া 5 জোড়া নেয় তাদের 500 টাকা করে রেট করে দিই। তো হচ্ছে আপনার কিন্তু অনায়াসে 30,000 টাকা সর্বনিম্ন থাকছে। ওখান থেকে 5,000 টাকায় খাইলো, 5,000 টাকা কখনো আমার খায় না। আমার কবুতর আমি সব ছেড়ে দেওয়া থাকে, তো এই জন্য আমার অত খাবার খরচ লাগে না, মাঠ থেকে খেয়ে আসে। দেখুন আমার কবুতর বেশিরভাগ দেখুন দাঁড়াইতে আছে কিন্তু খাচ্ছে না, সব কিন্তু ভাই মাঠে চলে গেছে অলরেডি। আর কবুতরের বাচ্চাগুলো এখন আপনাদের দেখাই। আর আপনারা একটু শীতকালে একটু ভালোভাবে যত্ন নেবেন কবুতরকে, এবং একটু রোদে রাখবেন। আর কবুতরগুলো এইরকমভাবে যদি সাইডেই থাকে তাহলে এটা একটু পলিথিন দিয়ে কিংবা আরও একটু ভালো করে, একটু ভালো যত আপনার সুবিধা হয় সেভাবেই করবেন আপনার সাধ্য মতো। আর আমি এখন আপনাদের ওই বাচ্চাগুলো দেখাচ্ছি, তো আপনারা ভিডিওটি জুড়েই থাকেন। বাচ্চাগুলো যারা খুঁটে খাওয়া বাচ্চা নিতে চাচ্ছেন ভাই, তারা ভাই বাচ্চাগুলো দেখবেন। এই যে ভাইয়া বাচ্চাগুলো দেখুন, আমি কিন্তু একটু রোদে রাখছি বাচ্চাগুলো, কারণ হচ্ছে আপনার মা বাবার কাছ থেকে নিয়ে আসছি, তো তার জন্য একটু রোদে রাখছি। বাচ্চাগুলো কিন্তু সবেই দেখুন, বাচ্চাগুলো সব খুঁটে খাচ্ছে। এখানে কিন্তু আমি খাবার দিয়েছি একটু, পোলট্রির যে খাবার আছে নারিশ, ওটা দিয়েছি। আর এখানে ধান দিয়েছি। তো নারিশটা আমি দেই না কখনো, বাট এই টাইমটা দিয়েছি এই জন্য যে এদের তো মা বাবার কাছ থেকে নিয়ে আসছি, এরা যা খাবে সেটা একটু খাওয়ালে ভালো হবে। তো সবগুলো বাচ্চা কিন্তু ভাই খুঁটে খাওয়া বাচ্চা, দেখুন আপনার সবগুলো বাচ্চা আপনার সামনে খুঁটে খাওয়া দেখাই দিচ্ছি। তো এদের অনেক সকালে একবার খাবার দিয়েছি, তার জন্য হচ্ছে আপনার এখন অনেক কিছু কিছু খাচ্ছে, কিছু কিছু খাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু সব খুঁটে খাওয়া বাচ্চা। দেখুন সবগুলো ভাই খুঁটে খাবে, আপনাদের দেখাই দিচ্ছি। এই যে এই বাচ্চাগুলো হচ্ছে আপনার 550 টাকা রেটে বিক্রি করি। আর যদি কোনো ভাই এখানে 6 জোড়া বাচ্চা আছে, যদি সবগুলো ধরে নেন 6 জোড়া ধরে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে বাচ্চার রেট রাখা যাবে হচ্ছে আপনার 500 টাকা করে। তো বাচ্চাগুলো দেখুন, এই হচ্ছে আপনার বাচ্চাগুলো। এগুলো যদি আপনারা কোনো ভাই সবগুলো বাচ্চা নিতে চান তাহলে দাম পড়বে ভাই 500 টাকা রেট ভাই, কোনো দরাদামের অপশান নেই। আর যদি কোনো ভাই 1-2 জোড়া নিতে চান তাহলে 550 টাকা করে। বাচ্চাগুলো কোয়ালিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন। এদের মা বাবা সব কিন্তু আবার ডিম পারছে, সব এদের মা বাবা সবগুলো কিন্তু ডিম পারছে, তার জন্য হচ্ছে বাচ্চাগুলো সব নিচে নেওয়া আসা হয়েছে। আর বাচ্চাগুলো যদি আমার এখন উপরে থাকতো তাহলে হচ্ছে আপনার একটা সমস্যা হতো কি, এরা হচ্ছে আপনার ওই ডিমের পরে পায়খানা করতো, তখন ডিমের পরে পায়খানা করলে ডিমগুলো সব নষ্ট হয়ে যেত। যার মা বাবা একবার খুঁটে খাওয়া শিখে গেলে, যার মা বাবা ডিম পারবে, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো সরায় রাখলে ওই ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমি কিন্তু এগুলো করি, এই কাজগুলো ইতিমধ্যে হচ্ছে আপনার এগুলো করছিলাম না। দেখুন যেটা ছোটো বাচ্চা ছিল সেটাও খাচ্ছে, সবগুলো খুঁটে খাওয়া বাচ্চা ভাই এখানে।
যেগুলো আছে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো বাচ্চাগুলো নিতে চাইলে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন এবং কবুতরগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক নিত্য নতুন কবুতরের ভিডিও পেতে এবং আপডেট পেতে সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।